আজকের ভিডিওটি একটু বড় হতে পারে, কারণ হচ্ছে এখানে অ্যাডমিট কার্ড রিলেটেড সমস্ত ধরনের ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন আলোচনা করব। কারণ তোমরা যারা এক্সাম দিতে যাবে তোমাদের এই বিষয়গুলো খুবই জানার দরকার। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। তো হাইকোর্ট অ্যাট ক্যালকাটা যেটা রয়েছে, তো এখানে দেখো সবার প্রথমে কিউআর কোড দেওয়া রয়েছে। এখানে কিউআর কোড দেওয়া রয়েছে। দেন এখানে এই বক্সে তোমরা কোনো কিছু করবে না, কারণ এখানে দেওয়া আছে ফর অফিস ইউজ অনলি। এরপরে যদি নিচে আসি, দেখো পেস্ট ইউর ফটো অ্যাজ আপলোডেড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশনস। তোমরা যে অনলাইন অ্যাপ্লিকেশনস করার সময় যে ফটোটা আপলোড করেছিলে, সেই ফটোটাই তোমরা সেখানে যে তোমাদের কাছে যে রয়েছে সেই ফটোটা তোমরা এখানে লাগাবে। তারপর তোমরা যে সিগনেচারটা করবে এখানে, তার নিচে তোমরা সিগনেচার করবে। এইটা সিগনেচার আগে করবে না, কারণ ইনভিজিলেটরের সামনে তোমাদের এই সিগনেচারটা করতে হবে। তোমরা আগে এটা করবে না, সিগনেচারটা আগে ভুলেও করবে না। তারপর এখানে যদি নিচে আসি, তারপর ইনভিজিলেটর এখানে সিগনেচার করবে। এটা তোমরা কোনো কিছু করবে না, এই বক্সটা ফাঁকা রাখবে। দেন এখানে দেখো দেওয়া হয়েছে টাইম। তো তোমাদের এক্সাম 29 তারিখ 12টা থেকে 1:30 PM অবধি। এবার দেখব যে ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশনসগুলি কি কি রয়েছে। ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশনগুলি প্রথমেই রয়েছে, অল ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু কেয়ারফুলি রিড দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য অ্যাডমিট কার্ড অ্যান্ড স্ট্রিক্টলি অ্যাডহিয়ার টু দেম। মানে এখানে যা যা বলছে তোমাদের তাই করতে হবে। যেমন প্রথমত, যেমন একটা মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা রয়েছে এখানে, বিফোর রিচিং দ্য সেন্টার দি ক্যান্ডিডেটস মাস্ট পেস্ট দ্য ফটোগ্রাফ। মানে এখানে যে তোমাদের বললাম আমি, এখানে তোমরা তোমাদের ফটোগ্রাফসটাকে লাগাবে। এখানে তোমাদের ফটোটা এখানে লাগাবে, কিন্তু সিগনেচার তোমরা এখানে করবে না, সেটাই বলা আছে। দেন এখানে বলা আছে, the signature on the admit card shall be done by the candidate in the presence of invigilator in the examination hall room। মানে যখন এখানে তোমাদের এক্সামিনেশন হল রুমে ইনভিজিলেটর আসবে, তারপরে ইনভিজিলেটরের সামনে তোমরা এখানে সিগনেচারটা করতে হবে তোমাদের। এটা গেল। তারপরে বলছে দ্য টোটাল ডিউরেশনস অফ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট, মানে ওএমআর বেস তোমাদের এক্সাম হবে 90 মিনিটের। আর কোশ্চেন পেপার, শুধু এই কোশ্চেন পেপারটা ইংলিশে হবে সেটা বলছে। তারপরে যখন তোমাদের গেট ক্লোজিং হয়ে যাবে তখন তোমাদের আর এন্টার করতে দেওয়া হবে না, তাই তোমরা এক্সামের আগেই পৌঁছাবে। টাইমের আগেই, যে টাইমে শুরু হবে তার 1 ঘন্টা আগে এক্সাম হলের সামনে পৌঁছাবে। No candidate shall be permitted to leave examination room hall before the end of examination। এক্সাম শেষ না হওয়া অবধি তোমরা বের হতে পারবে না, এটা বলে দেওয়া আছে। তারপরে তোমার হচ্ছে, নো ক্যান্ডিডেট উড বি অ্যালোড টু এন্টার এক্সামিনেশন সেন্টার উইথাউট হিজ হার অ্যাডমিট কার্ড অর ভ্যালিড অরিজিনাল ফটো আইডি প্রুফ। মানে তোমরা অ্যাডমিট কার্ড সাথে নিবে, তারপর ফটো আইডেন্টি প্রুফ, মানে যেগুলোকে বলে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। তোমরা যে কোনো তোমাদের কাছে ভ্যালিড আধার প্রুফ, যেখানে তোমাদের হচ্ছে ফটো থাকবে, ডেট অফ বার্থ থাকবে, তোমার নিজের নাম থাকবে, সেই একটা আইডি প্রুফ তোমরা সাথে নিয়ে যাবে। যদি নিয়ে না যাও তোমাদের সেখানে ঢুকতে দেওয়া হবে না। তো এখানে কিছু ইম্পর্টেন্স যেগুলো রয়েছে সেগুলোই আমি তোমাদের সাথে তুলে ধরি। দেন বলা আছে যে ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ক্যারি অনলি ফলোয়িং আইটেমস উইথ দেম ইনটু দ্য এক্সামিনেশন ভেন্যু। মানে এক্সামিনেশন হলে তোমাদের কি কি নিয়ে যেতে হবে। প্রথমত অ্যাডমিট কার্ড, A4 সাইজ প্রিন্ট আউট করবে। তারপরে অরিজিনাল ফটো আইডেন্টি কার্ড তোমাদের লাগবে। আর হচ্ছে ব্ল্যাক বল পয়েন্ট পেন, মানে কালো পেন। তোমরা সাথে কালো পেন নিবে, কারণ এখানে উল্লেখ করা আছে ব্লু পেন নিয়ে যাবে না। তারপরে বলা আছে যে ক্যান্ডিডেট আর নট অ্যালোড টু ক্যারি এনি পার্সোনাল বিলঙ্গিংস ইনক্লুডিং ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোনস, ব্যাগ, সার্ভস, ক্যাপ, জ্যাকেট, তারপরে ব্ল্যাঙ্ক পেপার, ওয়ালেট or digital watch or other banned prohibited items. Examination center officials will not responsible for the custody of personal belongings and there will be no such facilities। তো এখানে যেটা বলছে দেখো, জিনিসগুলো নিয়ে যাওয়া যাবে না। কোনগুলো? যেমন তোমরা যদি মনে করো মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না, ব্যাগ নিয়ে যাওয়া যাবে না, ব্ল্যাঙ্ক পেপার, তোমরা যদি মনে করো যে আমি একটা ব্ল্যাঙ্ক পেপার নিয়ে যাব, সেটা নেওয়া যাবে না। ওইখান থেকে ব্ল্যাঙ্ক পেপার তোমাদের ম্যাথ সলভ করার জন্য তোমাদের দিয়ে দেওয়া হয়। তারপর এইখানে যেমন বলা আছে, ইউজ অফ ক্যালকুলেটরস, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ, any electronic gadget include mobile phones for communications, books or any other material inside the examination hall is strictly prohibited within the premises of the examination center
violations of which by the candidate will attract পেনাল অ্যাকশনস এগেইনস্ট হিম। তোমরা যদি এই জিনিসগুলো নিয়ে যাও, যে যে জিনিসগুলোর কথা বলছে, ক্যালকুলেটর, পেপার, তারপরে স্মার্ট ওয়াচ, ব্লুটুথ, ওরা যদি এটা ধরে ফেলে তাহলে তোমাদের তোমাদের বিরুদ্ধে এগেইনস্টে কোনো অ্যাকশনস হতে পারে, লিগ্যাল অ্যাকশনস তোমাদের উপর নিতে পারে, সেটা বলছে। তারপরে শুজ, ফুটওয়্যার উইথ থিক সোলস অ্যান্ড গার্মেন্টস উইথ লার্জ বটনস আর নট পারমিটেড। মানে তোমাদের যদি মোটা শুজ থাকে বা তোমার যে বটনস, শার্টের যে বটনস গুলো বড় বড় বটনস, এগুলো নট অ্যালোটেড। এইভাবে ওইগুলো যদি তোমরা পরে যাও তাহলে এগুলো নিয়ে তোমাদেরকে ঢুকতে দেওয়া হবে না, এইগুলো বলছে। তো এইগুলো ছিল একটু ইম্পর্টেন্ট। তারপর আর একটা ইম্পর্টেন্ট যেমন দিচ্ছে, ক্যান্ডিডেট শুড চেক দ্য পার্টিকুলার্স নেম, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, মেনশন অ্যাডমিট কার্ড কেয়ারফুলি অ্যান্ড অলসো এলিজিবল ইন অল রেসপেক্ট অ্যাজ পার অ্যাডভার্টাইজমেন্ট। এখানে তোমাদের সবকিছু দেখতে বলছে, নেম, ডেট অফ বার্থ সব সঠিকভাবে দেখতে বলছে। তারপরে ক্যান্ডিডেট মাস্ট নট রাইট his/her নেম, রোল নম্বর এক্সেট্রা এনিহোয়ার ইন দ্য অ্যান্সার আর ওএমআর শিট। মানে ওএমআর শিটে তোমরা কোনো সময়ের জন্য তোমাদের রোল নাম্বার বা নেম এইগুলো জিনিস লিখবে না অন্য জায়গায়। এই ছিল কিছু ইম্পর্টেন্ট জিনিস, যে জিনিসগুলো তোমাদের জানা দরকার। সো তোমরা ভালোভাবে এক্সাম দিতে যাও, ভালোভাবে এক্সাম দাও, তোমাদের জন্য বেস্ট অফ লাক।